নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। জুন 2024 কেমন যাবে এই নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। আর আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন 2024 আপনার জীবন কেমন যাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জুন 2024 মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই মাসটায় প্রচুর ইতিবাচক জায়গা আপনি দেখতে পাবেন। যথেষ্ট সম্পদ সংগ্রহ করতে পারবেন এবং নিজেদের একটা ভালো জায়গা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। আপনি অনেকদিন ধরে নিজের বাড়ি তৈরি করার কথা ভাবছিলেন, স্বপ্ন দেখছিলেন, যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু অবশেষে জুন মাসেই বাস্তবায়িত হতে চলেছে। আপনাকে অপরিসীম আনন্দ প্রদান করতে চলেছে। এই মাসটা আপনাদের আয়ের একটা ভালো জায়গা দেবে। ভবিষ্যতের সম্ভাব্য যে প্রয়োজনে যে প্রত্যাশায় যে অপ্রয়োজনীয় ব্যয় সেটা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা আপনাকে এই মাসেই করতে হবে। আর্থিক দিকটা যথেষ্ট ভালো, তবে আপনাদের কর্মজীবনের পরিপ্রেক্ষিতে মাসটা যথেষ্ট ভালো আছে। আপনারা কর্মসংস্থানের অবস্থানের যে পরিবর্তন সেটার মধ্য দিয়েই যাবেন। আর যে কোনো কিছুতে উদ্যোগ নেবেন সেটা ভালো হবে, ব্যবসা করবেন মনোযোগ দেবেন সেটা ভালো হবে। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে, তবুও একাধিক ক্ষেত্রে অবশ্যই বলবো অংশীদারদের বিরুদ্ধে কোনো সতর্কতার প্রলোভন একটু রাখার প্রয়োজন আছে। প্রেমের জীবনটা একটু বিপন্ন হতে পারে। যারা বিবাহিত রয়েছেন জীবনসঙ্গীর কাছ থেকে একটা অটল সমর্থন অবশ্যই পেতে চলেছেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন একাডেমিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন, কিন্তু আপনাদের অধ্যবসায়ী প্রচেষ্টা সাফল্যে পরিণত হতে চলেছে। আর অবশ্যই বলবো ভাই বোনদের একটা সমর্থন বাড়তে চলেছে। তবে কর্মজীবন দিক থেকে যদি আমরা দেখি তাহলে মকর রাশির মানুষদের একটা পজিটিভ জায়গা কিন্তু উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে থাকছে। যারা মকর রাশির মানুষ রয়েছেন জুন 2024 মাসের শুরুতেই চাকরির পরিবর্তনের একটা জায়গা আছে। তবে আপনি যদি আপনার কর্মসংস্থানের পরিবর্তন করার কথা ভাবছেন আপনার প্রচেষ্টা সফল হবে। সম্ভাব্যভাবে একটা উচ্চতর ও সমৃদ্ধ অবস্থান নিশ্চিত হবে। আর এই সন্ধিক্ষণ আপনাদের ক্যারিয়ারের পরিবর্তনের জন্য অত্যন্ত সাহায্যপূর্ণ হবে। যদি আপনার চাকরিতে স্থানান্তরের সম্ভাবনা জড়িয়ে থাকে তাহলে এই ধরনের সুযোগগুলো অন্বেষণ করার জন্য এটা একটা অনুকূল সময়। আপনার পেশাদার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান আপনাদের সম্ভাব্য চাকরি সম্পর্কিত পরিবর্তনের ভিত্তি তৈরি হবে। যারা বেকারত্বের সাথে চলছেন তাদের কর্মসংস্থানের একটা সুযোগ কিন্তু এই মাসে রয়েছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে ঊর্ধ্বতনদের কাছ থেকে যে সমর্থন সেটা আপনারা আশা করবেন। আপনার পরিশ্রমী প্রচেষ্টা সম্ভবত আপনার কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য নিয়ে আসবে। যারা ব্যবসা করছেন যথেষ্ট ভালো হতে চলেছে, সাফল্যের জায়গাটা ভালো এবং আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সহযোগিতামূলক প্রচেষ্টা আপনাদের একটা এগিয়ে যাওয়ার জায়গা তৈরি করে দেবে। তবে কোনো অবৈধ বা অসাধু ক্রিয়াকলাপ থেকে দূরে থাকবেন, সেটা আপনার জন্য ভালো। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যদি চিন্তা ভাবনা করেন তাহলে বলবো পরিস্থিতির একটু মূল্যায়ন করবেন। আর আপনাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা বিশেষভাবে আশাব্যঞ্জক। শুক্র, বৃহস্পতি, রবি, বুধ, মঙ্গল সবই আপনার আয় বৃদ্ধির একটা ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি সহ শুক্র, রবি, বুধ, বৃহস্পতির পঞ্চম ঘর থেকে একাদশ ঘরে তার প্রভাব ফেলছে। দেখবেন এই গ্রহগতের যে অবস্থান তাতে কিন্তু উপার্জনের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে। যারা মকর রাশির মানুষ রয়েছেন উচ্চতর কোনো লাভের জায়গা রয়েছে। আয়ের জায়গাটা যথেষ্ট ভালো, তবে ব্যয়ও আছে। যাই হোক সেদিকটা একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। শনির যে অবস্থান থাকছে আপনাদের কাছ থেকে ব্যাংক ব্যালেন্সটা শক্তিশালী হতে চলেছে। ভালো সঞ্চয় পরিকল্পনার জায়গা রয়েছে। আর্থিক বৃদ্ধি আছে। কোনো অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, নিয়ে স্টক মার্কেটে বিনিয়োগ করবেন, সেটা ভালো হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বলবো একটা ভালো জায়গা আপনারা কিন্তু এই মাসে দেখতে পাবেন। শরীর স্বাস্থ্য নিয়ে যে বিভ্রান্তমূলক পরিস্থিতি চলছিল, যেটা উদ্বেগ ছিল, সেটা অতটা থাকবে না। আপনাদের স্বাস্থ্যের বিষয়ে শুধু একটু সতর্ক থাকবেন। গ্রহদের যে কনফিগারেশন থাকছে তাতে একটু বুকের সংক্রমণ আসবে আর অন্যান্য স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে। তাছাড়া খুব বড় ধরনের কোনো সমস্যা আসছে না। মানসিক চাপ, উদ্বেগ, গ্যাসের সমস্যা এগুলো আপনি অবশ্যই একটু সতর্ক থাকবেন, কারণ এগুলো আপনাকে ভোগাবে। মাসের শেষের দিকটাই বুধ, শুক্র, রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার স্বাস্থ্যের দিকে একটু মনোনিবেশ করার প্রয়োজন আছে। দৈনন্দিন রুটিনে একটু পরিবর্তন রাখবেন, একটু উন্নতি করবেন, খাদ্যাভ্যাসের উপর নজর রাখবেন। যথেষ্ট স্বাস্থ্য কিন্তু ভালো হতে চলেছে।
আর প্রেম বিবাহ নিয়ে আপনি রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন, চিন্তাভাবনা করছেন, মাসটা আনন্দপূর্ণ চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে। অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে আপনাদের সঙ্গীর সাথে গভীরভাবে একটা প্রেমের বন্ধনে জড়িত হওয়ার জায়গা থাকতে এবং কাছাকাছি আসবেন, আপনাদের ভেতরে যে চিন্তাগুলো গোপন করবেন এবং আপনাদের ক্ষেত্রে একটা কোনো বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন, একসাথে সিনেমা দেখতে যাবেন, খাবার খেতে যাবেন। এইগুলো আপনাদের প্রেমের জীবনটাকে আরও উন্নত করে দেবে। আর এই ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। কোনো ভুলভাবে কোনো কথা বলা, এগুলো একটু সমস্যা আসতে পারে, কোনো বিশ্বাসঘাতকতার মতো পরিস্থিতি আসতে পারে যেটা প্রেমের জীবনকে বিপন্ন করে দিতে পারে। সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন, চোখ কান খোলা রাখবেন, যথেষ্ট ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন। পারিবারিক জীবনেও কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবেন, কারণ মঙ্গলের অবস্থান চতুর্থ ঘরের ওপর আপনার পরিবারে আর্থিক সমৃদ্ধি আনতে পারে। সম্ভাব্য সম্পত্তি অধিগ্রহণ বা জমি জড়িত থাকতে পারে সেখানে। আপনার যদি কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা থেকে থাকে তাহলে সেই আকাঙ্ক্ষা কিন্তু এই সময় অর্থাৎ জুন মাসেই সেটা বাস্তবায়িত হতে চলেছে। তাই আপনি বাড়ির ক্রয় বা বাড়ি তৈরি এই ধরনের ক্ষেত্রে কোনো ব্যয় করতে পারেন। তো এই ধরনের জায়গা কিন্তু রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে মঙ্গল গ্রহের শনির প্রভাব, আপনি আপনার বিদ্যমান বাসস্থানের যে সংস্কার সেগুলো করার কথাও কিন্তু বিবেচনা করতে পারেন, অর্থাৎ বাড়ি মেরামত এইগুলোও কিন্তু এই সময় হতে পারে। এছাড়াও শনি মঙ্গলের যে সম্মিলিত প্রভাব চতুর্থ ঘরের ওপর, আপনার মায়ের আচরণের পরিবর্তন একটু আসবে। তিনি কিছুটা আক্রমণাত্মক আচরণ করে ফেলবেন, তার স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব পড়বে। শারীরিক মানসিক এই দুটো দিক থেকেই সুস্থতাকে অগ্রাধিকার দিতে হবে। রাগ নিয়ন্ত্রণ করবেন। আর শনির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে বলবো যেটা অনেক লোকজন আপনাকে সমর্থন করবে এবং রাহুর যে অবস্থান থাকছে, শনির যে অবস্থান থাকছে, মঙ্গলের যে অবস্থান থাকছে, আপনাদের ভাই বোনরা কিছুটা মানসিক উদ্বেগ অনুভব করবেন। অবশ্যই পারস্পরিক স্নেহ বাড়বে, দায়ী দায়িত্ব বাড়বে, পালন করবেন। যথাসাধ্য চেষ্টা করুন, যথেষ্ট ভালো হবে এই জুন 2024 মকর রাশির মানুষদের। প্রতিকার কি করতে পারেন? প্রতিকার স্বরূপ শনি চালিসা পাঠ করুন প্রত্যেক দিন। যদি পারেন চণ্ডী পাঠ করুন, যদি পারেন ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করুন। অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।